কোরআনে কারিমে আছে না, ওয়ালা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ খেও না। কিয়ামতের ময়দানে তারা কি উঠবে? জিনে ধরা রোগীর মতো হয়ে উঠবে। তার মানে কি, যে যে গুনাহ করছে কিয়ামতের ময়দানে আমরা এরকম থাকবো না, সব আমার লোক দেখেই বুঝতে পারবে আমার গুনাহ কি কি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে করতে পারতেন, করছেন। এই যে আমরা সবাই বসে আছি পরিষ্কার, সে বলতে পারবে দেখে কে কোন গুনাহ করছে। আমার পাশে যে বসে আছে সেও বলতে পারবে। রহমান গোপন রাখছেন। আবার কি, বহুটাই মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন বান্দা এক সময় যদি কি করে, তওবা করে, আমি সব গুনাহ মাফ করে দেব। যে ফেরেশতারা লিখতেছে তারাও বুঝতে পারবে না যে খাতায় আছে, খাতাও কি মুছে ফেলবো, গুনার জায়গায় নেকিতে ভরপুর করে দেব। যেই দুনিয়ার, যেই জমিনের উপর কি করেছে, গুনাহ করেছে, ওই জমিনকেও বলা হবে তুমি ভুলে যাও, জমিন ভুলে যাবে। এটা হলো রহিম। রহমান হলো গোপন রাখেন যাতে তওবা করো। কারো নসিবে তওবা হয়, কারো নসিবে তওবা হয় না। যার নসিবে তওবা হয় তার জন্য রহিম। আল্লাহ তাআলা এমন দয়া করেন যে এই গুনাহ এক আল্লাহ ছাড়া ফেরেশতারাও বলতে পারেন। এরপরে মৃত্যুর পরে মালিক ইয়াউমিদ্দিন, এরপরে রহমান রহিম দুইটা। রহমত কয়টা? দুইটা। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, মানে দুনিয়াতে এমন সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রহমান রহিম, এরপরে আমি বিচারের মালিক। এর চেয়ে বান্দা কি বেশি চায়? এর চেয়ে বান্দা কি বেশি চায়? তোমার সাহায্যের ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এরপরে বলতেছেন ইয়াকা না'বুদু। এই আয়াত কি করেছেন? নাজিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। এই ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হলো আমার সর্বোচ্চ, আমার সক্ষমতার সর্বোচ্চ আল্লাহর আনুগত্যে ব্যয় করা। গত আলোচনায় বলেছিলাম, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটা ক্ষেত্রে আমার পদচারণা যেখানেই থাকবে, এ সবগুলি হবে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী। এটাই হলো ইবাদত। এটা হলো কি? ইবাদত। এখন আমরা দেখি যে ইবাদত যে করতেছি, ইবাদত যে করতেছি, কি মনে করে ইবাদত করতেছি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত শেষ। বাকি আর খবর নাই। অথচ ওই আল্লাহ তাআলার রহমতে আমি চলাফেরা করতেছি। মনে করতেছি আমি তো যুবক, আমার রোগ বালা কিছুই থাকে না। না, আল্লাহর রহমতে তুমি চলতেছি, আল্লাহর রহমতে চলতেছি। তো আল্লাহ তাআলা আমরা কি মনে করতেছি? ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। আর অথচ আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত হলো আমার ইবাদত, প্রতিটা মুহূর্ত ইবাদত। তাহলে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কি ইবাদত করতেছে ওটা পরে আসে। যেটা কি আমরা শুধু ইবাদতকে যে একটা গণ্ডির মধ্যে সীমা করে ফেলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সেটার কি অবস্থা? সেটার কি অবস্থা? সারা জীবন তো প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা পড়তেছি, কিন্তু কোন সময় কি আমার মনের মধ্যে এই পরিবর্তন গুলো এসেছে? আল্লাহ রাসূল কি বলছেন? তোরা কিভাবে ইবাদত করবে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু, যদি ওই সক্ষমতা না থাকে ফাইন্নাহু ইয়ারা, এটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের অবস্থা কোন জায়গায়? পুরা নামাজ শেষ করে ফেলেছে, বুঝতে পারতেছে না। ইমাম সাহেব সালাম ফিরাই দিচ্ছে, রাকাত কয়টা হলো খবর নাই। ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করে ফেলছে, মনে হলো যেন এক রাকাত বেশি হয়ে গেছে। সালাম ফিরানোর পর মুসল্লিরা এগুলো জিজ্ঞাসা করতেছে, সবাই সব ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন আমাদের নামাজ কোন পর্যায়ে পৌঁছে গেছে? তাহলে এই যে আমরা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, সেটারই যদি কি হয়, এই অবস্থা হয়,
এরপর গণ্ডির বাহিরে অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্ত সেইগুলোর কি অবস্থা, যখন যেটা দরকার, যখন যেটা আমাদের সামনে আসবে ওটা কিভাবে করতে হবে, এটা হলো আল্লাহ আল্লাহ রসুল কিভাবে করতে বলেছেন, এটা হলো ইবাদত।